আপনার যদি বিধবায় মানুষ দেখাবেন, কোন সেখানে লোক তাহলে বিধবায় মানুষ খাবো না, কিন্তু অসব অপরভাবে খাচ্ছে। আচ্ছা, সাকসেসের উদাহরণ দিতে বলেছিলাম যে একটা আমার বৈশিষ্ট্য কি বলেন তো, খুশুর সাথে নামাজ পড়া, ধীরে স্থির নামাজ পড়া। 2 নম্বর কি বলেন তো, অন্যায় অশ্লীল কাজ মানে কথা পরিহার করা, মুখকে চুপ রাখবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর পরকালকে বিশ্বাস করে সে যেন পারলে ভালো কথা বলে, আর অন্যদের কি করে বলেন তো, চুপ। আপনি চুপ থাকছেন মানে কাল কিয়ামত মানে জান্নাতে যাওয়ার জন্য আগায় যাচ্ছে, কিন্তু যখনই কথা বলবেন তখনই বলেন তো জাহান্নাম কাছে। যখনই কথা বলবেন জাহান্নাম এক পা করে আগাচ্ছে, যখনই কথা বলছেন তখনই জাহান্নামের রাস্তা সোজা হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, যদি কথা বললেই ঝামেলা হয়, যারা আর্জেন্টিনা গল্প করে তারা কি, যারা ব্রাজিলের গল্প করে, যারা আর্জেন্টিনা ব্রাজিলের গল্প নিয়ে মারামারি করে, তাদের কি হবে বলেন তো? অথচ নামাজ পড়ে। আমার আশ্চর্য হয়ে যায়, নামাজে এসেছে আর্জেন্টিনার গায়ে মিলে কি করে বলেন তো, টি শার্ট গায়ে, নামাজে এসেছে ব্রাজিলের গেঞ্জি গায়ে। আমি মাঝে অবাক হই, মানুষ এরকম হয়েছে। আচ্ছা আপনি জানেন আর্জেন্টিনা খেলা জানেন? কখনো খুঁজে দেখেছেন? ব্রাজিল খেলা দেখছেন কখনো? ব্রাজিল তারা যারা নিজের মায়ের সাথে জেনা করে, আর কিছু শোনেন? ব্রাজিল তারা যাদের বাপের বংশ পরিচয় নেই, ব্রাজিল তারা যারা যেখানে সেখানে পশু পাখির মতো জেনা করে। ব্রাজিল খেলা চেনে না, আর্জেন্টিনা খেলা যায় না, তুমি আর্জেন্টিনা চেনে কখনো? আর্জেন্টিনা তারাই যারা আপনার নবীকে গালি দেন, নাউজ করতে। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি নবীকে গালি দিয়েছে, তাহলে তার শাস্তি কি হতে পারে? বলেন, ইসলাম কি শাস্তি দেবে? মৃত্যুদণ্ড। ইসলাম শাস্তি কি? মৃত্যুদণ্ড। যতক্ষণ না সে তওবা করে প্রকাশ্যে স্বীকার করে যে আমার ভুল হয়েছে, তার ক্ষমা চাই। যদি এই কথা সে না বলে, ইসলামিক বিধান থেকে গর্দান দিয়ে নেওয়া, হত্যা করে দেওয়া, শুনে চলে দেওয়া। তাহলে যে ব্যক্তি আপনার নবীকে গালি দিচ্ছে, তার সেই দেশের জার্সি আপনার সেল করে আসে, তাহলে আপনার শাস্তি কি হতে পারে? আপনার নবীকে যে গালি দেওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনার ছেলে আপনার বাড়ির করে তার পতাকা গালি দিয়েছে, আপনার শাস্তি কি হতে পারে বলেন? আপনি শাস্তি দিতে পারবেন? আপনি শাস্তি দিতে পারেন? আপনি যে মুসলমান, আমি বলেছিলাম মুসলমান সব থেকে চরম শত্রু, সব থেকে শত্রু কারা জানেন? সব থেকে কাছের শত্রু হচ্ছে ইহুদি, সব থেকে কাছের শত্রু। এরা হচ্ছে মুনাফিক, মুসলমান ভিতর দিকে কচু কাটা করে। আপনি দেখেন এই ফিলিস্তিনে মুসলমান কিভাবে গাজায় মারতেছে, আপনি দেখেন কিভাবে কি করতেছে রাশিয়া মুসলমানদের মারতেছে, আপনি দেখতেছেন না কিভাবে আমেরিকা মুসলমানদের মারতেছে, কিভাবে আপনার শরীরের রক্ত নিয়ে। একটা বক্তার বক্তব্য শুনছি, যে লোক আজকে আর্জেন্টিনার সাপোর্ট গায়, যে আজকে ব্রাজিলের সাপোর্ট গায়, তার শরীরে রক্ত নেই। মুসলমানদের দূরের কথা, তার শরীরে পুজ আছে। আপনি জানেন না। যদি জানে আপনি মুসলমান, দুজন মারামারি করতেছে, একজন আর্জেন্টিনা দাঁড়ায় আছে, একজন ইহুদি দাঁড়ায় আছে, আপনি জানেন আপনি মুসলমান, আর একজন মানুষের সাথে মারামারি করতেছে, তো এই সেই মানে আর্জেন্টিনা কি করবে জানেন? সারা বছর আপনি যখন পতাকা বালিশ নামে জানে রাখেন, আপনি যখন মারামারি করতেছেন অন্য মানুষের সাথে, তখন আপনার গায়ে আর্জেন্টিনার পতাকা আছে। এরপর যদি আর্জেন্টিনার মানুষ জানে যে আপনি মুসলমান, তো কি করবে জানেন? আপনাকে লাথি মেরে থাকবেন, পানি ঢুকায় আপনার মুখে পড়েছে লাথি মেরে দেবেন। এরপর আপনার মুখে প্রশ্ন করে দেবেন, এটা আছে ইহুদি। আপনি চিনতে ভুল করেছেন, আমি চিনতে ভুল করেছি। কি আশ্চর্যজনক ব্যাপার! আজকে একটা দুইটার সময় আমাদের ছেলেদের গায়ে কি করে খেলা দেখে, চার বছর লাভাসে খেলা দেখে বলেন। আমার জীবন 20 বছর, বিশ্বাস করে আল্লাহ আপনার পছন্দ, আমি কোনোদিন 10 মিনিট খেলা দেখি। আমি কি বেঁচে আছি না? আমি কি বেঁচে আছি না? আমার তো মনে চাই না আমার বন্ধুরা খেলা দেখতেছে, আমি খেলা দেখে আসি। কি লাভ আমাকে বলেন? কোন দাওয়াই দিয়ে রাতে খেলা দেখে কি লাভ? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "লাকি তাশাক্কাল বিকওমিন ফাকামিনকুম।" যে জাতি যাকে ভালোবাসবে সে তারই একজন। যে যাকে ভালোবাসবে সে কি বলেন তো? তার একজন। আমি একটা হাদিস অনেক আগে পড়েছিলাম, কিন্তু মাঝে মাঝে ভাবতে মানে মেনে নিতে কষ্ট হতো। আল্লাহ রাসূল বলেন, সকালে ঘুম থেকে উঠবে মুসলমান, কিন্তু বিকেল হয়ে যাবে এখন, বিকেল হয়ে যাবে খ্রিস্টান।
হাদিসটা